তুমি যেই বক্তৃতা দাও ওই দ্রোগে তোমারে ধরছে, সেই দোষে তুমি দোষী। তোমার বক্তব্য আমরা শুনবো না। বলেন তো মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? আরো জোরে। ছোট্ট বয়সে কোলে থাকতে এত জোরে সর দিছে, ফিরাউনের মতো মানুষ দাদি লেগে গেছে। কথা কয় না? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের রাগটা বেশি ছিল। যখন মিথ্যা অপবাদ দিছে, শরীরের মধ্যে রাগ রাগ রাগ। আসমানের দিকে তাকাইয়া, মুসা নবী তো কালিমুল্লাহ ছিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার নবী মুসা জমিনের মধ্যে অপদস্থ হয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয়, মুসা চাও কি? কয়, আল্লাহ ক্ষমতা চাই। কি ক্ষমতা? কয়, মাটিরে আমার অনুগত করে দাও, মাটির অনুগত করে দিব। আল্লাহ কয়, ও মুসা যাও, মাটি তোমার অনুগত করে দেওয়ার পড়বে। আমি আল্লাহ বলে দিলাম যে মহিলা তোমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, ওই মহিলার বস্তার ভেতর টাকা অর্ধেক বস্তা কারণ ছাই দিয়ে ভরিয়ে দিছে। বাটপারের একটা সিস্টেম থাকে, অপবাদ দেওয়ার জন্য মহিলা ঠিক করছে, তাও অর্ধেক বস্তা ছাই। মুসা আলাইহিস সালাম কয়, ওই মহিলা, যেই টাকার জন্য অপবাদ দাও, বস্তা কি চেক করছো? মহিলা কাইফে উঠছে, কয় কি বস্তার খবর মুসা জানে, তার মানে সবই। কি বলেন? কয়, মহিলা রে, খবর নিয়ে দেখো, কারণ বিশ্ব বাটপার তোরে ঠিক করছে, এক বস্তা টাকা দিবে, আগে অর্ধেক বস্তা ছাই দিয়ে ভরছে, উপরে টাকা দিছে। পরীক্ষা কইরা দেখে আসলেই ছাই আছে। মহিলা এইবার পল্টি দিয়ে কয়, ও মুসা, আমার দোষ নয়, কারণ তোমারে দোষী বানাইয়া যাকাত থেকে বাঁচবার জন্য তোমার আসামি সাজাইছে, এই জন্য আমারে ভাড়া করেছে। মুহূর্তের ভিতরে পরিস্থিতি উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেছে। আসমানের দিকে তাকাইয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমাকে ক্ষমতা দাও। কি ক্ষমতা দিব? কয়, এই মুহূর্তে এই জমিন যেন আমার কথা শুনে। কয়, দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম কয়, ধর কারণ রে, ধর। কি কয়? ধর। যেই আল্লাহ তাআলা অনুগত করছে, মুসা আলাইহিস সালাম যেই বলছে মাটিরে ধর কারণ রে, সঙ্গে সঙ্গে শক্ত মাটির মধ্যে পারগিরা পর্যন্ত দেবে গেছে। এরপরে আবার বলছে, ওই যে রাগি বেশি, রাগে শরীরের মধ্যে কষ করতেছে। আবার এইটা কয়, ধর কারণ রে, ধর। যখন বলছে ধর, হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, কারণ নড়তে পারে না। কারণ এবার ডাক দেখায়, অবস্থা সই যাও, 2.5 টাকা। কয় টাকা? বিপদে বললে মিলেই গেছে ওঠে, ঠিক না? আমাদের মধ্যেও আছে এরকম চরিত্র, আছে না নাই? শক্ত কাটে সবাই সোজা, শক্তের ভক্ত নরমের জমাছে না নাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা মুত্তাকিদের পথ দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন থেকে কেউ যদি বেনিফিট পেতে চায়, কেউ যদি লাভবান হতে চায়, ও ভেংরির মুসলমান, বলেন তো তাকওয়া অর্জন করবার দরকার আছে না নাই?
তাকওয়াবান হবে যারা, কোরআন থেকে লাভবান হবে তারা, তাকওয়াবান হবে যারা, কোরআন থেকে বেনিফিট পাবে যারা, তারা আপনার কোরআন থেকে বেনিফিট পাবে তারা, দুনিয়ার জমিনে মুত্তাকি হবে যারা। এই জন্য কোরআন থেকে লাভবান হয়ে যারা জান্নাতে যেতে চাই, মুত্তাকি হয়ে জীবনটা পরিচালনা করবার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর মধ্যে 63 নম্বর সূরা, সূরার নাম সূরা মুনাফিকুন। যদি বুঝে থাকেন বলেন তো সূরাটার নাম কি? সবাই বলে, আবার বলে মুনাফিকুন। সব মুনাফিকদের নামে আল্লাহ সূরা দিয়েছেন। এইবার যদি প্রশ্ন করেন আল্লাহ মুমিনদের নামে সূরা দিয়েছেন কি দেন নাই? সূরাটার নাম হলো সূরা মুমিনুন। একজন মুমিনের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা মুমিন, আর একটা নাম হলো সূরা গাফির। বলবেন হুজুর মুনাফিকদের নামে সূরা পাইলাম, মুমিনদের নামে সূরা পাইলাম, কাফেরদের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা কাফির। قل يا أيها الكافرون। আল্লাহ রাব্বুল আলামিন সব কাফেরদের নামে সূরা দান করলেন। বলেন তো মানুষের নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা নাস। আর একটা সূরা আছে, সূরার নাম সূরা ইনসান। বলেন তো মানুষের নামে সূরা পাইলেন, গরুর নামে সূরা আছে নয়? সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে পাইলেন, গরুর নামে পাইলেন, বলেন তো মাকড়সার নামে সূরা আছে না নাই? সূরাটার নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত পাইলেন, হাতির নামে সূরা আছে না নাই? সূরাটার নাম সূরা ফিল। এ দুনিয়ার মুসলমান, মৌমাছির নামে সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার। সবই আছে, খালি আমরা খুঁজে বের করতে পারি না। 63 নম্বর সূরা, সূরার নাম সূরা মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 11টি আয়াত নাজিল করেছেন। আমি যেই আয়াতটা বললাম, আয়াতের সিরিয়াল হলো 9। যদি বুঝে থাকেন বলেন তো আয়াতের সিরিয়াল কত? 63 নম্বর সূরার 9 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে একটু মিলায়া দেখবেন। সাইফুদ্দিন নিজের বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই, সাইফুদ্দিন তার বাবার বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই, সাইফুদ্দিন পৃথিবীর কোনো নেতার বক্তৃতা দেওয়ার জন্য আসে নাই। সাইফুদ্দিন একজনের বক্তৃতা দেওয়ার জন্য এসেছে। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? এই বক্তব্য যদি আমার বাবার বিপক্ষে যায়, আমার বাবারে সোজা হওয়া লাগবে। এই বক্তব্য যদি আমার দাদার বিরুদ্ধে যায়, দাদাকেই সোজা হওয়া লাগবে। এই কোরআনের বক্তৃতা যদি আমার নেতার বিরুদ্ধে যায়, নেতাকেই সোজা হওয়া লাগবে। কোরআন সোজা করার ক্ষমতা কারো ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত কারো হবে না, ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে যারা বলে তারা সত্য কথাই। তবে যারা মুনাফিক, কোরআনের কথা শুনলে চুলকাতে পারে, কষ্ট লাগতে পারে, ব্যথা লাগতে পারে। আই ডোন্ট কেয়ার। আমি কখনো মানুষের মুখ দেখে কথা বলে অভ্যস্ত নই। আমি কথা বলি আমার আল্লাহকে খুশি করবার জন্য। আমার বক্তৃতা শুই না দুনিয়ার সব মানুষ খুশি হলো, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে গেল। আমার মতো হতভাগা কেউ নাই। আমার বক্তৃতা শুনে তামাম পৃথিবীর মানুষগুলো অখুশি। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার মতো সফল কেউ নাই, আমি এটা জানি। এই জন্য সামনের মানুষের চেহারা দেখে আমি কথা বলে অভ্যস্ত নই। আমি কথা বলি আল্লাহর কোরআন আর নবীর হাদিস দেখে দেখে। আপনারা যারা ওদু নিয়ে গেছেন জানেন, আমার যে মসজিদ, আপাতত যদি মসজিদ ভরে 3000-এর উপরে লোক ধরে, সেখানেই আমি মুখ দিয়ে কথা বলি। কথা বলেন না কেন?
আমি কথা বলবো কোথা থেকে? তাহলে এই কোরআন থেকে বলতে যায়, যদি আপনার বিরুদ্ধে এই কোরআন যায়, সোজা কি কোরআন হবে না আপনি হবেন? আপনার হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ও ইমানদারেরা, মুমিনেরা, ও বিশ্বাসীরা, আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আল্লাহ আমানুর মধ্যে উভয় লিঙ্গ ব্যবহার করেছেন। এই ইমানদারের মধ্যে যেমন পুরুষ আছে, ইমানদারের মধ্যে মহিলারাও আছে না না? আল্লাহ সব মুমিনদের ডাক দিলেন। মানুষের ভিতর থেকে কোয়ালিফিকেশন করে, চেরানি ভাগ করে, এক দলকে আদর করে, মোহাব্বত করে ডাক দে বললেন, ওহে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। কারা? আবারও যদি বলি, ঈমান ওয়ালারা। কারা? সবাই বলেন কারা? এবার ঈমান ওয়ালা কারে বলে? আমি যদি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে মনে থাকতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমার ভাইয়েরা বলেন তো, দুনিয়ার জমিনে যিনি মাছ বিক্রি করে তারে কি বলে? মাছওয়ালা। যে কলা বিক্রি করে তারে কি বলে? সবাই বলেন। যে কাপড় বিক্রি করতে আসে তারে কি বলে? যে বাদাম বিক্রি করে তারে কি বলে? যে রিক্সা চালায় তারে কি বলে? তার মানে বোঝা গেল, দুনিয়ার জমিনে যারা যেই জিনিসের সাথে সম্পৃক্ত, আমরা সেই জিনিসের সাথে তার নামকরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনে মাছ বিক্রি করলে মাছওয়ালা হয়, কলা বিক্রি করলে কলাওয়ালা হয়, কাপড় বিক্রি করলে কাপড়ওয়ালা হয়, রিক্সা চালাইলে রিক্সাওয়ালা হয়। তার মানে দুনিয়ার জমিনে যে জিনিসের সাথে সম্পৃক্ত তাকে সেই জিনিসের সাথে ডাকা হয়। বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের মধ্যে যারা আল্লাহর হুকুম মানবে, কোরআনের আমল করবে, নবীর সুন্নাত মানবে, এরাই হবে আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, এরাই হবে ঈমানওয়ালা। এরা কি ওয়ালা? এই ঈমানওয়ালাদের ডাক আল্লাহ পাক নেগেটিভ সেন্টেন্স দেবার বলছেন, লা তুলহিকুম। ও ঈমানদারেরা, খবরদার, তোমাদের যেন সরায়া না রাখে, দূরে না রাখে, গাফিল করে না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে যেন তোমাদের সন্তানের মহাব্বত আর সম্পদের মহাব্বত, আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না করে। এই কথাটা যিনি বললেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? তার মানে দুনিয়ার মানুষ নাফরমান হয় দুইটা কারণে। এক নম্বর, সম্পদের মহব্বত আছে, আরো লাগবে, 2 তলা আছে 4 তলা লাগবে, একটা বাড়ি আছে 2টা বাড়ি লাগবে, 2টা আছে 5টা বাড়ি লাগবে, একটা গাড়ি আছে আর একটা লাগবে, 1 বিঘা কিনেছে আর 1 বিঘা লাগবে, ওল্লাপাড়া কিনেছে চট্টগ্রামে কেনা লাগবে, শিল্পপতি হয়েছে আরো বড় লোক হওয়া লাগবে। এই চিন্তা মানুষের কলিজার মধ্যে যখন জেগে বসে, ওই মানুষটা সুদের টাকা আর ব্যবসার টাকা একই রকম দেখে। এই 2-4 জন ঠিক বললেন। আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দেব? আছে না নাই? আমি একা বলি না, আমি আবার ওয়াজ করাই। আমি ওর বেকা দাও হুজুর, আমি ওয়াজ করি, সকলেকে ওয়াজ করাই। কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন। কণ্ঠ কার? আল্লাহ দেওয়া কণ্ঠ। এই কোরআনের মাহফিল আপনি যদি ঠিকঠাক একটু জোরে বলেন, আল্লাহ বলে আমি তোমার নিয়ামত বাড়াইয়া দেব। একটু বলা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে শ্রবণের জন্য কান, বলা দেখার জন্য চক্ষু, বোঝার জন্য অন্তর কেউ দেয় নাই, দিয়েছেন কে? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হয়ে যেতে পারো। অপর আয়াতের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, এরপরে মাথা থেকে পা পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি দান করলাম, আর মাথা থেকে পা পর্যন্ত ফাআদালাক, আমি আল্লাহই তোমাদের দিয়েছি, পৃথিবীর কেউ এই অঙ্গ প্রত্যঙ্গ দেয় না। শাফাতাইন, দুইটা ঠোঁট দিয়েছেন কে? আচ্ছা, ঠোঁট এইভাবে সাইডে ধরে আব্বা কান দাও, পারবে? যেই ঠোঁট আল্লাহ দিলেন, আল্লাহর কোরআনের মাহফিলে কথা বলতে সমস্যা আছে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন সম্পদের লোভে পইরা আল্লাহর নাম ভুলে যায়ও না, আল্লাহর জিকির ভুলে যায়ও না। ভুলে যাওয়ার লোক আছে না নাই? আমাদের বাজারে 10 টাকা হারায় গেছে, আপনার পরে যা পাবেন, এই তো ঈমান আমাদের। 10 টাকার লোভ আমরা এখন সামলাতে পারি না, অথচ এখন যদি বলি না হুজুর আমার লোভই নাই, লোভ নাই, অথচ 10 টাকা একজনের হারা গেছে, ও কি ফেরেশতা নিয়ে গেছে? কথা কয় না। কে নিছে? এই ইমানদার মুসলমান দাবি করেই নিছে। বললাম অনেকেই চেয়ারম্যানকে গালি দেয়, মেম্বারকে গালি দেয়, এমপিকে গালি দেয়, নেতা ভালো না। আমার সামনে একজন কথা বলল, হুজুর আমাদের নেতা ভালো না। আমি বললাম আপনি কত ভালো? তখন রাগ করছে, আমি ভালো না মানে? বললাম আপনি তো পাঁচটায় বিক্রি হন, আপনার চেয়ে উনি অনেক ভালো আছে। হুজুর বুঝলাম না। বললাম 5 টাকার চা খাবেন আপনি ওই দলে, আবার বিকেলবেলা চা খাবেন ওই দলে। আপনি যদি চেয়ারম্যান দেওয়া যায়, আপনি তো চেয়ারও বেঁচে খাবেন। অতএব আমরা আঙ্গুল তুলতে সেরা, কিন্তু নিজের সমালোচনা নিজে করি। এক আঙ্গুল দিয়ে যখন একজনকে বলে কি হয়েছে, এক আঙ্গুল দিয়ে যখন একজনকে বলবেন তুমি খারাপ, 3টা আঙ্গুল আপনার দিকে দেখে বলবে আহা তুমিও কত ভালো আমি জানি। এই জন্য আমার ভাইয়েরা, সম্পদের মোহাব্বত সবার থাকবে ঠিক, ওইটা ঈমানের উপর তোলা যাবে না, ঠিক কিনা বলে? সম্পদের মোহাব্বত আপনার ঈমানকে ছাপিয়ে যখন চলে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। পৃথিবীর মুসলমান, কারুনের নাম আপনারা শুনেছেন, কারুন মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, সম্পদের ঝনঝনানির আওয়াজ এতই ছিল। আল্লাহ তাআলা যখন যাকাত দেওয়ার হুকুম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন মুসা শতকরা 2.5 টাকা হারে যাকাত গ্রহণ করো, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে বললেন, কারণ রে আল্লাহ তো তোমার সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। কারণ এইবার হিসাব করে দেখলো, যদি আমি 2.5 টাকা হারে যাকাত দেই, 40 জন মানুষ 2 মাস ভরা শুধু দেওয়াই লাগবে। কয়জন? কয় মাস? তাহলে যাকাতই যদি এত টাকা হয়, তাহলে ওর সম্পদ কত? সুবহানাল্লাহ। সম্পদ দেয় কে? ইজ্জত দেয় কে? অপমান করে কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মান আমি দেই, অপমানও আমি করি, সব কিছু আমার হাতে। আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ সম্মান দিলেন, কারণকে সম্পদ দিলেন। আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ যারে সম্মান সম্পদ দেয়, সম্পদ দিয়ে আল্লাহ বলে, আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে ইতিমের হক দিছি, মিসকিনের হক দিছি, ফকিরের হক দিছি, প্রতিবেশীর হক দিছি, মুসাফিরের হক দিছি, ইতিমের হক দিছি। এই টাকাগুলো তুমি সঠিকভাবে বন্টন করো কিনা। আল্লাহ এই জন্য টাকা দিয়ে তাদের পরীক্ষা করে। আর যাদের দেয় নাই, যাদের গরিব বানায়, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে। তার মানে হলো আল্লাহ পরীক্ষা করে দেখে তুমি অভাবের সময় কেমন ধৈর্য ধারণ করতে পারো। এই জন্য টাকা দিয়েও আল্লাহ পরীক্ষা করে, না দিয়াও কার পরীক্ষা? এবার কারুনরে যখন বলছে, অকারুন, আল্লাহর বিধান হলো 2.5 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। এবার কারণ কয়, টাকার শোক কলজার টাকার শোক কথা কয় না। এরকম ডাইলগ দেওয়ার লোক ভেংরিতে নাই, কথা বলে না কেন? আছে না নাই? সব জায়গায় টাকা দিবে না। টাকার শোক নাকি কলজার কাছে। আল্লাহ কয়, ওই কলজার ভিতরে পুরুত করে আওয়াজ হইব, তোরে নিয়ে ওই মাদ্রাস দেওয়া লাগবে। আর টাকার মহব্বত ছাড়, চিন্তা ছাড়, ভালো মন্দ খাও, হালাল খাও, ভালোভাবে চলো, অন্তর ভালো থাকবে, সুস্থ থাকবা। সুবহানাল্লাহ। আর যারা টাকার শোক কলজার ভিতর লে ঘরে, ওই আইটে যাবে মুরগির মতো, ধর ধর ধর, দৌড়তে দৌড়তে ইন্নে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? এই জন্য টাকার শোক কলজার কাছে। এই ডাইলগ ছিল কারুনের। ইমানদার হওয়ার পরে এই ডাইলগ দেওয়া যাবে না। আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মত শোনো, যেইটা পেটে খাইলা আর যেইটা গায়ে দিলা এইটাই তোমার। আর বাদ বাকি যা রেখে যাইবা, মাটি দেওয়ার আগেই কোপা কপি লাগবো। কথা কয় না? এমন রেকর্ড বাংলাদেশে আছে না নাই? বাবা মারা গেছে, জানাজা হয় নাই, বাগাবাগি নিয়ে ভাই ভাই মারামারি আছে না নাই? এই জন্য বুদ্ধিমান তারা সম্পদ থাকতে দান করে যারা, বুদ্ধিমান তারা সম্পদের সৎ ব্যবহার করে যারা। আমার ভাইরা, কারণ ডাক দে বলল, টাকার সকল যার কাছে। ও মুসা, কি বলো, কি বলো? কমানো কি যায় না? আল্লাহর নবী সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, না না, কমানোর কোনো অপশন নাই। আল্লাহ নির্ধারণ করেছেন শতকরা 2.5 টাকা। কারণ ডাইকা কয় 40 জন 2 মাস। 40 জন আমার কিছু থাকো। ও মনে করছে নিজে কামাই করছে। সম্পদ আপনি কামাই করেন না, কে দেয়? জোরে বলেন, কে দেয়? আমার ভাইয়েরা, এক পর্যায়ে চিন্তা করলো, মুসারে ভাষাইতে হইব। কারে ভাষাইতে হইব? এরকম লোক আছে না নাই? নিজে তো ভালো করবই না, যে ভালো কথা বলে চিন্তা এটা করে কেমনে ভাষানো যায়, যেন ওর বদনাম সমাজ হইলে ওই ভালো কথা না বলতে পারে। এগুলো কারণ স্বভাবের চরিত্রের লোক এগুলা। কারণ চিন্তা করলে, তাইলে যাকাত তো দিব না, তাহলে মুসারে ঠেকাই কেমনে? যায়া নষ্ট একটা মহিলা ভাড়া করছে। কি মহিলা? নষ্ট মহিলা অফার করল, এ মহিলা, তোরে 1 বস্তা টাকা দিব, 1 বস্তা টাকা দিব। মহিলা কয়, এত টাকা দিবেন কেন? আমি তো শুনছি আপনি বিনা কারণে 1 টাকাও দেন না, আমার 1 বস্তা দিবেন মানে? কয়, কারণ আছে। ওই যে মুসা কালকে একটা বক্তৃতা দিব না মঞ্চে, তুমি ওই মঞ্চে যা দাঁড়াইয়া বলবা, মুসা আমার পেটের সন্তানের মালিক। নাউজুবিল্লাহ। কয় অপবাদ কি কম দিছে? প্ল্যানটা কি দেখছে? এই জন্য যারা সম্পদের পাওয়ারে চলে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আমাদের মধ্যে এমন লোক আছে না নাই? যদি কয়টা বান্ডিল কাছে থাকে, 1 পা পরে বেংরি, আর 1 পা পরে উল্লাপাড়া। অনেকে আবার ডাইলগ দিয়ে বলে, লাগে টাকা বাগে দেব না, লাগলে একাই দেব, লাগা দেখি।
রায় পৃথিবীর মুসলমান নষ্ট মহিলার কাছে যায় তাকে ঠিক করলো, ভাড়া করলো, ডাকতে বলল, মহিলারে আগামীকাল মুসা ভাষণ দিবে, ওই দরবারে গিয়ে তুমি বলবা মুসা আলাইহিস সালাম তোমার সাথে অপকর্ম করেছে, যদি অপবাদ দিতে পারো 1 বস্তা টাকা তোমারে দিব। আবার ভাইরা, সম্পদ সম্পদ, আজকে কত মানুষের সম্পদ মাটির নিচে পাওয়া যায়, কত মানুষের সম্পদ খেতার নিচে পাওয়া যায়, কত মানুষের সম্পদ খাটের নিচেও পাওয়া যায়, কত মানুষের টাকা কোথায় পাওয়া যায়, কিন্তু খাওয়ার ভাগ্য হয় না। অথচ এই টাকা ইনকামের জন্য কত ব্যস্ত হয়ে গেলাম। কারণ ঠিক করলো মহিলা রাজি। সকালবেলা পরের দিনে মুসা আলাইহিস সালাম এমন মঞ্চের ভিতর দাঁড়ায়া দাঁড়ায়া জাকাতের পক্ষে কথা বলতেছেন, এরপরে জেনার বিপক্ষে কথা বলা শুরু করলো। ও জাতির লোকেরা শোনো, জেনার কাছে যাও না, এ নবীর উম্মতের দল। এই নিয়ম শুধু মুসা আলাইহিস সালামের জন্য ছিলেন না, উম্মতে মুহাম্মাদের জন্য এই নিয়মটা যিনি করেছেন তিনি কে? লা তাকরাবাজ জিনা, জিনার নিকটবর্তী হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন ইমামে ভাষণ দিতেছিলেন, মহিলাটা ডাইকা কয় থামে, থামে। লোক সকল ডাইকা বলে, কে বাবার তুমি থামতে পারো কেন? টাকার লোভে পয়রা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের যেন সম্পদের মহব্বত গাফিল না করে। সম্পদ হাতে পেয়েছো, টাকার নোট হাতে পেয়েছ, একটা নোট পেয়ে তুমি যেন হালালকে হারাম না বলো, হারামকে যেন হালাল না বলো, বৈধকে যেন অবৈধ না বলো, অবৈধকে যেন বৈধ না বলো। খুব হুঁশিয়ার থাকা লাগবে, কারণ টাকা গেলে টাকা পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। আমার ভাইরা, মহিলা ডাক দে বলে, দাঁড়াও দাঁড়াও, ও জাতির লোকেরা, তোমরা কি জানো নাকি যেই নবী মুসা জিনার বিপক্ষে কথা বলে, উনি আমার সঙ্গে অপকর্ম করেছে, তার সন্তান আমার পেটে? আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? তার সন্তান আমার পেটে। জাতির লোকেরা রাগান্বিত, কারণ দেখবেন হুজুরেরা কিছু করলেই দোষ, কথা কয় না। কারণ আমাদের পোশাক হলো সাদা, একটু যাই বরুক চক্কর দেয় বেশি। সারা জীবন সালাম দিছে, একদিন হঠাৎ করে সালাম দেওয়ার কথা ভুলে গেছে। এইটা নিয়ে শাসটলের মধ্যে মিটিং হয়, আমাদের হুজুর বালানা, আমি সম্মানিত মানুষ, আমারে সালাম দেয় না। হুজুর জোরে হাঁটলেও দোষ, কয় দেখ দাওয়াত পাইছে কত জোরে যায়। হুজুর আস্তে হাঁটলেও দোষ, কয় খায়া বার হইছে, বয়লার হয়ে গেছে, আটপের পারে না। সব দোষ হুজুরের কাঁধে দিতে আমাদের বড় মজা লাগে। জাতির লোকেরা ডাক দে বলে, ও মুসা, তুমি যেই বক্তৃতা দাও ওই দ্রোগে তোমারে ধরছে, সেই দোষে তুমি দোষী, তোমার বক্তব্য আমরা শুনবো না, শুনবো না। বলেন তো মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? আরো জোরে। ছোট্ট বয়সে কোলে থাকতে এত জোরে সর দিছে, ফিরাউনের মতো মানুষ দাদি লেগে গেছে, কথা কয় না? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের রাগটা বেশি ছিল। যখন মিথ্যা অপবাদ দিছে, শরীরের মধ্যে রাগ রাগ রাগ। আসমানের দিকে তাকাইয়া, মুসা নবী তো কালিমুল্লাহ ছিলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার নবী মুসা জমিনের মধ্যে অপদস্থ হয়, তোমার কি মায়া লাগে না? আল্লাহ কয়, মুসা চাও কি? কয় আল্লাহ ক্ষমতা চাই। কি ক্ষমতা? কয় মাটিরে আমার অনুগত্য করে দাও, মাটির অনুগত্য করে দিব। আল্লাহ কয়, ও মুসা যাও, মাটি তোমার অনুগত্য করে দেওয়ার পড়বে। আমি আল্লাহ বলে দিলাম, যেই মহিলা তোমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে
ওই মহিলা বস্তার ভিতর টাকা অর্ধেক বস্তা কারণ ছাই দিয়ে ভরিয়ে দিছে। বাটপারের একটা সিস্টেম থাকে, অপবাদ দেওয়ার জন্য মহিলা ঠিক করছে, তাও অর্ধেক বস্তা ছাই। মুসা আলাইহিস সালাম কয়, ওই মহিলা, যেই টাকার জন্য অপবাদ দাও বস্তা কি চেক করছো? মহিলা কাইফে উঠছে, কয় কি বস্তার খবর মুসা জানে, তার মানে সবই। কি বলেন? কয় মহিলা রে, খবর নিয়ে দেখো, কারণ বিশ্ব বাটপার তোরে ঠিক করছে, এক বস্তা টাকা দিবে, আগে অর্ধেক বস্তা ছাই দিয়ে ভরছে, উপরে টাকা দিছে, পরীক্ষা কইরা দেখে আসলেই ছাই আছে। মহিলা এইবার পল্টি দিয়ে কয়, ও মুসা, আমার দোষ নয়, কারণ তোমারে দোষী বানাইয়া যাকাত থেকে বাঁচবার জন্য তোমার আসামি সাজাইছে, এই জন্য আমারে ভাড়া করেছে। মুহূর্তের ভিতরে পরিস্থিতি উল্টা হয়ে গেল, উল্টা হয়ে গেছে। আসমানের দিকে তাকাইয়া সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও। কি ক্ষমতা দিব? কয় এই মুহূর্তে এই জমিন যেন আমার কথা শুনে। কয় দিলাম দিলাম। এইবার মুসা আলাইহিস সালাম কয়, ধর কারণ রে, ধর। কি কয়? ধর। যেই আল্লাহ তাআলা অনুগত করছে, মুসা আলাইহিস সালাম যেই বলছে মাটিরে ধর কারণ রে, সঙ্গে সঙ্গে শক্ত মাটির মধ্যে পারগিরা পর্যন্ত দেবে গেছে। এরপরে আবার বলছে, ওই যে রাগ, রাগী বেশি, রাগে শরীরের মধ্যে কষ কষ করতেছে, আবার দেখে কয় ধর কারণ রে, ধর। যখন বলছে ধর, হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, কারণ নড়তে পারে না। কারণ এবার ডাক দেখায়, অবসা সই যাও 2.5 টাকা। কয় টাকা? বিপদে বললে মিলেই গেছে ওঠে, ঠিক না? আমাদের মধ্যেও আছে এরকম চরিত্র, আছে না নাই? শক্ত কাটে সবাই সোজা, শক্তের ভক্ত নরমের জমাছে না নাই? কয় সই 2.5 টাকা। মুসা কয়, তোর 2.5 টাকা ছুটাইছি, ধর। একবার বলছে ধর, মাজা পর্যন্ত কাটছে। এবার কারণ কয় 5 টাকা হারে দিব। কয় ধর, বুক পর্যন্ত কাটছে। বুক পর্যন্ত কাটার পরে ডাইকা কয়, মুসা রে, তওবা করে ভালো হব, প্রতি বছর নিয়মিত যাকাত দিব, আর আর মাটিতে গাইরো না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলে, জমিন ধর কারণ রে, ধর। এক পর্যায়ে ধরতে ধরতে মাথার চুল পর্যন্ত জমিনের নিচে চলে গেল। একদল মুফাসসির ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শোনো, কারণ এবং ওর সম্পদ এখনো পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহ রুলিং করাইতেছে কিয়ামত পর্যন্ত। কারণ তার সম্পদ জমিনের মধ্যেই ঘুরবে ঘুরবে ঘুরবে। এটা একজনের শাস্তি, আওয়াজ তুলে বলতে হবে, তিনি কে? কারণ বুক পর্যন্ত গাড়ার পরে দিতে চাইছে। আমাদের ভিতর অনেক মানুষ আছে যারা বেঁচে থাকতে দান করে না, ফকির মিসকিনকে দেয় না, কিন্তু যখন মরণ চলে আসে তখন শুধু কপাল চাপড়ায় বেটারে কয়, এ বেটা জালসা হইতেছে, ওই জালসার মধ্যে 10,000 টাকা দিয়ে আয়। তখন বেটা কয়, দাঁত ভেঙে ভালো বনে, 10,000 টাকা দেওয়া লাগবে। কথা কয় না। কারণ তুমি যেমন যুবক বয়সে বড় হলোক চিন্তা করছো, বড় লোক হওয়ার চিন্তা করছো, তোমার সন্তান এখন বড় লোক হওয়ার চিন্তা করতেছে। এই জন্য সময় গেলে সাধন হবে না। আমার ভাইরা, কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই জন্য বলেন, যেই মানুষগুলো সম্পদের কারণে, সম্পদের মায়ায় পড়ে আল্লাহর ঈমানকে ভুলে গেছে, ইসলাম ছেড়ে দিয়েছে, ঈমান ছেড়ে দিয়েছে, এই মানুষগুলোর যখন মরণ হাজির হয়ে যাবে, আজরাইল আমিন মৃত্যুর পয়গাম নিয়ে যখন হাজির হয়ে যাবে, এই মানুষগুলো একটা ডায়লগ দিবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন, লাউলা আখরতানি ইলা আজালিন করিব। ওই কারণের মতো আজরাইলের কইব, আজরাইল একটু ছেড়ে দাও। কারণ যেমনে কইছে না মুসারে, ছেড়ে দাও, এখন 5 টাকা দিব,
এই উম্মতে মুহাম্মাদিরাও বলবে। কখন বলবে? আজরাইল যখন আসবে। কি বলবে? লাউলা আখরতনি ইলা আজালিন করিব। এ আজরাইল, বুঝি নাই এত তাড়াতাড়ি কবরে যেতে হবে। এতদিন পর্যন্ত সম্পদের মহাব্বতে ছিলাম, এতদিন পর্যন্ত টাকার মহাব্বতে ছিলাম। ছেড়ে দাও, ছেড়ে দাও। ইলা আজালিন করিব, একটু সময় দিয়ে দাও। ফা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল, যদি একটু ছেড়ে দাও, দুনিয়ার ময়দানে যাইয়া আর কৃপণতা করব না, আর সম্পদের মোহে থাকব না, আর জমি জমার মোহে থাকব না। ফা আসাদদাকা, এইবার যদি জীবন ভিক্ষা দাও, আমার সম্পদগুলো আল্লাহর ঘরে দিয়ে দেব, মাদ্রাসায় দান করব, মিসকিনদের দিব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর আমি সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইব। আজরাইল এই দিন ডাক দেবে, এ আদম সন্তান, সময় নাই, টাইম নাই, টাইম নাই, তোমার টাইমটা ফিল আপ হয়ে গেছে। তুমি 3.5 হাত বডিওয়ালা মানুষ, আল্লাহর হুকুম না মানলে কি হবে? আমি আজরাইল আমার আল্লাহর হুকুম মানি। আর একটা সেকেন্ড সময় নাই, রেডি হও, কবরে যেতে হবে। এ ভ্যাংরির মুসলমান, তাহলে যে আজরাইল আসার পরে কোনো সুযোগ দেওয়া হবে না, আর একটা মিনিট সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড ছেড়ে দেওয়া হবে না। ওই আজরাইল আসার পূর্বে সম্পদের মহাব্বত ছেড়ে খাঁটি ইমানদার হওয়ার দরকার। বলেন তো দেখে, আছে না না? আছে না না? ছেড়ে দিবেন, মহাব্বত ছেড়ে দিবেন। এইবারে ইনশাল্লাহ আসতে হইতেছে। বলি হুজুর যদি বলে তাহলে 1 বিঘে জমি আমাকে লিখে দেন, এই জন্য ছেড়ে দিবে। আমি বলি নাই সম্পদ আপনি ফেলে দেন, আমি বলি নাই টাকা ওই পোকা দিয়ে খাওয়ায় দেন, আমি বলি নাই টাকা ব্যাংক ব্যালেন্স নষ্ট করে দেন। আমি বলেছি সম্পদের মহাব্বত কলিজা থেকে ঝেড়ে ফেলে দেন। সম্পদ লাগবে, 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 যতটা লাগবে হালাল উপার্জনের মাধ্যমে সেটা উপার্জন করেন। হারামের দিকে যাব জোরে না, এলাকায় সুদখোর নাই। হ্যাঁ, ব্যাংরি সবাই আল্লাহর ওলি, সুদখোর নাই, ঘুষখোর, হ্যাঁ, হাল ঠেলার লোক, ওজনে কম দেওয়ার লোক, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার লোক। সবার এক চিন্তা, দুর্নীতি করে তাড়াতাড়ি বড় লোক হওয়া, ঠিক কিনা? সুদের টাকায় হজ করিয়া হাজিগিরির ভাব দেখায়, রাস্তাঘাটে চলে ফেরে যেন লোকে তাদের দাওয়াত দেয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। জোরে, ঘুষের কারবার যারাই করে, বাজারের বড় মাছটা তারাই পায়। কৃষক শ্রমিক বেলা শেষে পুঁটি মাছটা নাহি পায়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। সন্তান হয়ে পিতা মাতার কথা নাহি শুনতে চায়, যা খুশি তাই করিব, বুড়া বুড়ির কিসের ভয়। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। আছে না নাই? আছে না নাই? মেয়েরা বলে স্বাধীন হলাম,
পুরুষের আর দরকার নাই। কথা কয় মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই। পুরুষ দিয়া কি করিব, নিজের কামাই নিজে খাই। তোমরা ভাবো নিরালায়, গজব কেন রে দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার স্থলে এবং জলে যত বিপর্যয় হয়, এইটা মানুষের দুই হাতের ইনকাম। দুই হাতের কাজ ভালো হবে, দুনিয়ায় আল্লাহ শান্তি দিবে। দুই হাতের কাজ খারাপ হবে, দুনিয়ায় আল্লাহ গজব দিবে। ভেংরির মুসলমান একটু জরিপ করে নিজের জ্ঞান দিয়ে পড়েন তো। উল্লাপাড়ার কথা বাদ দেন, ইউনিয়নের কথা বাদ দেন, পূর্ণিমাগাতির কথা বাদ দেন, উদুনের কথা বাদ দেন, শুধু এই ভেংরির হিসেবে বলেন তো দেখি, দুই হাতের কাজগুলো এখন ভালো বেশি না খারাপ বেশি? জোরে একজন কন্যায় ভাবে সর দেয় কি দিয়া? জোরে বলেন। ঘুষি দেয় কি দিয়া? এই যে চাইনিজ কোপ আলের মধ্যে দেয় কি দিয়া? আরো জোরে। আমাদের এলাকায় নাম দিয়েছে স্যালান্সি কোপ, আপনাদের এলাকায় কি কোপ? ওইটাই। ইয়ার তো মানে আইলছাটার সিস্টেম দেখছেন। জহরের নামাজ পড়িয়ে গেছে ব্যক্তি, একবারেও খারাপ না। জহরের নামাজ ইমামের পিছনে পইরা আল্লাহর কাছে দোয়া করে, রব কাইদা নাইদা ওরে মনে হয় তো ফেরেশতার স্বাস্থ্য ভাই। কথা কয় না? হাসার খরাকে দেই নাই, বাস্তবতা তুলে ধরছি। জোহরের নামাজ ইমামের পিছনে জামাতে পইরা কোদাল একটা কাঁধে নিয়া ইরির আলিতে যায়া কাঁচা দিছে। কাঁচা দিলে সব হয়। কথা কয় না? আবার অনেকে দোয়াও পড়ে, আল কাঁচা তুমাল কাঁচা, বাড়া যায় অর্ধেক পাশা। এটা বলে কাঁচা দেওয়ার দোয়া। নাউজুবিল্লাহ কোন জমির আলিতে যায় কাঁচা দেবার, ওই যে নামাজ পড়েই তো গেছে। মনে কয় নামাজ পড়ার পরে চিন্তা করছে জান্নাতে এক পামনকা আমার ঢুকে গেছে। এই চিন্তা করে দুই হাত দিয়ে কোদাল দিয়ে এবার কোপ দিতেছে আর মারতেছে। সোজা করব এই নিয়তেই যে কোপ দিছে, আমার জন্মভূমির মানুষ কয় স্যালান্সি কোপ। কি কোপ? এমন ভাবে স্যালান্সি কোপ দিছে, আর একজন যদি ওইভাবে দেয়, মানুষ যাওয়া দূরের কথা, সাপ যাওয়ার সময় কয়েকবার আস্তাগফির পড়া লাগবে। কথা বলে না? এমনও পেলোয়ার মুসলমানদের ভিতরে আছে, 2 বছর আইল ছাটলে 1 শতক বেড়ে যায়। আর ওই জমিতে ধান লাগায়া ওই ধান সেদ্ধ করে চাল বানায়া খায়। আর আল্লাহকে কয় রব্বানা, আল্লাহ কয় শুনলাম না। উনি কয় জ্বলাম না, আল্লাহ কয় কবরে আয় না, বাটাম রেডি। কথা কয় না? ওয়াজ ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কবরে গেলে কি রেডি? সবাই বলেন। খালি বাটামরা পাইরও আছে, রুয়া আছে, কসকাটও আছে, যেটা লাগে ওইটা দিয়েই বানাবে। একবার বানানো শুরু হলে কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। সত্য কথা বলে গেলাম, মানলে মাইনেন, না মানলে না মাইনেন। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল। মানলে ধন্য, না মানলে জঘন্য। কোন পথে থাকবেন আপনার উপরে ছেড়ে দিয়ে গেলাম। হাত ধরে জান্নাতে নেওয়া লাগবে, এই ডিউটি নিয়ে আজকে ওয়াজ করতে বসি নাই আমার ভাইয়েরা। তার মানে আজকে জমিতে আইল ছাটলো কি দিয়া? জোরে বলেন। আবার মিয়ার হক ছেলেকে লিখে দিচ্ছে কি দিয়া? বোনের হক নিজের নামে নিচ্ছে কি দিয়া? ওজনে কম দেয় কি দিয়া? খাদ্যের দুধের ভিতর পানি দেয় কি দিয়া? দুধ আল্লাহর দান, পানি আল্লাহর দান, সমান সমান।
আল্লাহর আয়াত বুঝাইতেছি, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ নিজে বলছেন, তোমরা ভূমিতে জলে স্থলে যত বিপর্যয় দেখো, এটা দুই হাতের কামাল। দুই হাত। আমরা ভালো করবো, আল্লাহ ভালো দিবেন। করোনা দিয়ে আল্লাহ সাইজ করছে না? আল্লাহ কি দুয়াইছে? কি দুয়াইছে? তাও হাত দুই, কিন্তু হাতের কাজ ভালো করি না। কথা কয় না? এই যে মাহে রমাদান, এমনও আল্লাহর ওলি আছে ঘুষ রমজান মাসে হাতে নিবে না, ডয়রে নিবে। কথা কয় না? অনেকে আবার কয় পরামানিক, দিনের বেলায় দিবি না, রোজা আছি, রাতের বেলায় তারাবির পরে এসে দিও। আর ওই হাত নিয়ে রব্বানা জালামনা, আল্লাহ কয় মস্করা করিস, কবরে এসে তো গড়িয়ে হালাবো একবারে। আল্লাহ কি করব? ইরি কি করে ভাই? ইরি কি করে? তাফসীর না বুঝলে তো হবে না। ইরি কি করে? কতটা গারে, যতটা মাটির নিচে যায় ততটা আমাদের এলাকায় বলে ইরি গারে। আল্লাহ কয় কবরে গেলে গুর্জা মারবে, 70 হাত নিচে একবারে যাবে। তাহলে নিচে যদি গাড়া বাড়তে হয়, তাহলে এগুলো লোককে আল্লাহ কি করবো? সবাই বলে কি করবে? যারা সুদ খায় আল্লাহ কি করবে? সবাই না বললে মোনাজাত দেব আমি। যারা সুদ খায় আল্লাহ কি করবে? ঘুষ খাইলে কি করবে? মিথ্যা কথা বলে যারা, তাদের কি করবে? যেই মহিলারা বেপর্দায় ঘুরে, আল্লাহ তাদের কি করবে? আমি ভুলি নাই যতই মরিয়মের চরিত্র নিয়ে বসে থাকো, ও মায়েরা বোনেরা, যখন তোমরা উল্লাপাড়া কিনতে যাও, ওই যে স্বামী থাকে বাড়িতে, মেয়ে গেছে, মহিলা স্ত্রী গেছে ওই উল্লাপাড়ায়, দেখবেন সুন্দর করে বোরকা পড়তেছে, সাজুগুজু করতেছে। স্বামী কয়, কিরে আমার সামনে লুচনি পরে থাকিস, আজকে নতুন পড়তেছিস, ব্যাপার কি? কয় যাবো মার্কেটে যাব। দোকানদার বাইরে দুইটা জিনিস দেখে, একটা হলো খোপা আর একটা সোফা। এটা কি পর্দা? এটা কি পর্দা? তাহলে যেই মহিলারা বেপর্দায় ঘোরে, আল্লাহ কি করবে? ওই গারার দলে কোনগুলো কালকে বাই হইলেন, আমি সূত্র বলে যাচ্ছি খালি। তার মানে সন্তান সম্পদের কারণে আল্লাহরে ভুলে যাওয়া যাবে না। আমরা সম্পদের মোহে আর পড়ব না, ইনশাআল্লাহ। সবাই রাজি? তাহলে এইবার আর একটা কথা দেন তো, আগামী যে সংসদ নির্বাচন আসবে, চা না খায়া ভোট দিবেন কারা কারা? হাত দেখান তো। ওই যে যেগুলো হাত তুলছে ওগুলোর ভোটই হয় নাই, যেগুলোর ভোট হয়েছে অর্ধেক তুলছেন কে? হাফ কাপ খাবেন নাকি? টান টান চা না খায়া ভোট দেওয়া লাগবে, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তারে দেব, চা খাবো না, টাকা নেব না, ঠিক কিনা? সকালবেলা একজন মুসাফির খালি কবি কয় টাকা? 20 ফকির দিলেন কম দিলেন কে? কথা কয় না। অথচ তুমি নেতা নির্বাচন করতে যায়, তোমাকে টাকা না দিলে ভোট দাও না, তোমাকে 20 টাকা দিলেও তোমার ভাগের 20,000 মারবেই, ঠিক কিনা? এই জন্য সম্পদের লোভ ছেড়ে দিতে হবে ভাইয়েরা। আমি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেলাম, পরীক্ষা আসতেছে আমাদের সামনে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এক কাপ চা খাবো না, 1 টাকাও নেব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে প্রমাণ হবে লা তুলহিকুম আমওয়ালুকুম, আমরা সম্পদের গোলাম নই, আমরা রবের গোলাম। আমরা সম্পদের গোলাম নই, আমরা কার গোলাম? আর আল্লাহর গোলাম হলে আল্লাহর সম্পদ আপনাকে এমনি দান করবেন। সুবহানাল্লাহ। আর একটা বিষয় আল্লাহ তাআলা এবার তুলে ধরলেন, বান্দারে শোনো, সম্পদের কারণে মানুষগুলো তার রবের শরণ থেকে ফিরে যায়। কারণ সম্পদের লোভ যখন তার কলিজার মধ্যে চলে আসে, ওই মানুষের আর হিতাহিত জ্ঞান থাকে না, বুদ্ধি থাকে না, হালাল হারাম কিছুই বোঝে না। ওই মানুষটা অজান্তেই আবার জানার পরেও আল্লাহর নাফরমানি করে বসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা আউলাদুকুম
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আর একটা বিষয় তোমরা মনে রাখবা, সন্তানের কারণে যেন আল্লাহর নাফরমানি না হয়ে যাও। অনেক মানুষ দেখবেন খায়া না খায়া সন্তানের জন্য সম্পদ গড়ে, ঠিক কিনা বলে? খায় না ভালো মতো, পোশাক পরে না ভালো মতো, দান করে না ভালো মতো, হজে যায় না ভালো মতো, যাকাত দেয় না ভালো মতো। কেন কেন? আমি যাওয়ার পরে সন্তান যেন একটা ভালো লাইফ পায়, স্বচ্ছ একটা জীবন পায়, এই চিন্তা করলা, তাহলে তো তোমার ইমানের মধ্যে সিটে আছে রে ভাই। যারা এই চিন্তা করলা, ইমানের শর্ত হলো 7টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নাম্বার যেই পয়েন্ট আমরা বললাম, এইটা হলো ভাগ্যের ভালো মন্দ যার পক্ষ থেকে হয় তিনি কে? আপনার সন্তানের হাতে যদি ভিক্ষার থালা ধরা লেখা থাকে, 3 কোটি টাকা রেখে যাবেন, তারপরেও ভিক্ষা করা লাগবে। আর আপনার সন্তানকে যদি মানুষ করে যান, আল্লাহ তাআলা ওকেই সম্পদশালী বানাবে। এই জন্য একটা স্লোগান আজ দিতে হবে ভেংরির মুসলমান, একটা স্লোগান দিতে হবে আজকে, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানাতে চাই। বলেন, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানাতে চাই ইনশাআল্লাহ। সম্পদ রেখে যাবেন, ও গাঁজাখোর হবে, ফেন্সিডিল খোর হবে, ঠিক কিনা? টাকার কামড়, বড় কামড়, R15 নিয়া, ঠিক কিনা? আর যদি এই সন্তানটাকে সম্পদ বানান, আলেম বানান, হাফেজ বানান, যদি নৈতিক চরিত্রবান বানাইয়া ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানানো, যদি নৈতিক চরিত্রবান হয়, ওর কাছে যদি 1 লক্ষ টাকাও থাকে, 50,000 টাকাও থাকে, এই টাকার বিনিময়ে আল্লাহ তারে বরকতওয়ালা বানাইয়া দিবে। এই জন্য আবার বলছি, সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকেই সম্পদ বানাতে যাই। এই কাজটা করে গিয়েছেন সাহাবা আজমাইন গুলো, এই কাজগুলো করে গেছেন তাবেঈন গুলো, এই কাজগুলো করে গেছেন আল্লাহর ওলিরা। এ দুনিয়ার মুসলমান, বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন। এমন মা বাবার সামান্য আল্লাহ দুনিয়ার জমিনে তাদের দান করেছিলেন, যেই বাবা মার কারণে আল্লাহ তারে ওলি হিসেবে কবুল করেছেন। আমার ভাইরা, তারা সন্তানের জন্য সম্পদ করে যান নাই, সন্তানটারে সম্পদ বানাইছেন। আল্লাহ তাআলা ডাক দে বলেন, বান্দা বান্দি, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তান যেন আল্লাহর জিকিরে বাধা দান না করে। তোমার সন্তানের কারণে আল্লাহর হুকুম আহকাম অমান্য যেন না হয়। এ ভেংরির মুসলমান, আজ অনেক মা বোন আছে, আজ জোহরের নামাজের আজান হয়ে গেছে, এমন সময় সন্তানের গোসল খাওয়ানোর জন্য ওই মাটা দেখবেন ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, নামাজ আদায় করতে পারে না। কেন? সন্তানের ঘুম খাওয়া সঠিক সময় না, এই সন্তানের ঘুম পড়ে, খাওয়া পড়ে, আসসালাতু লিওয়াক্তিহা, নামাজ আগে সঠিক সময় আদায় হবে, এরপরে দুনিয়ার কাজ করতে হবে। যেই সন্তান তোমার আল্লাহর হুকুম মানতে বাধা দেয়, বুঝবা তুমি হবে খাসিরুন, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। এই জন্য সন্তানের মহব্বত করে যায় থাকবে, ইমানের চেয়ে বেশি থাকা যাবে। সন্তানের মহব্বত কলিজায় থাকবে, ইসলামের চেয়ে বেশি নয়। আমার ভাইয়েরা, এইটা আলোচনা করি, আজকের আলোচনা শেষ হয়ে যাবে। সন্তান কত মহাব্বতের জিনিস ছিল সাহাবীদের, এরপরেও তারা তাদের চাইতে নবীকে মহাব্বত করেছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন। আমরাও যদি সন্তানের তুলনায় ইসলাম ইমানটারে বেশি প্রাধান্য দেই, যিনি ভালোবাসবেন জোরে বলেন তিনি কে? সাহাবীটার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বারে বারে দাওয়াত দেয়, ও
ও নবী, আপনি অনেক বাড়িতে তাশরিফ এনে দাওয়াত আদায় করেন, আমার কলিজার মধ্যে বড় আশা গো নবীজি, আপনাকে একদিন মেহমানদারি করব, আমার বাড়িতে দাওয়াত খাওয়াইব। নবীজি ডাক দে বলে, যাবেন রে আজকে না? এইভাবে দিন যায়, সময় যায়। একদিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলেন, পয়গম্বর, একটু আমার বাড়িতে কি দাওয়াত নেওয়া যায় না? নবী ওই দিন ডাক দে কয়, জাবের রে, যাও যাও, আগামীকাল তোমার বাড়িতে আমার সকল সাহাবীদের নিয়ে দাওয়াতে হাজির হব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এক দৌড় মাইরা বাড়িতে চলে গেছে। যা ডাক দে বলে, রে বিবি, খুশির খবর গ্রহণ করো। কি খবর, কি খবর? নবীজি দাওয়াত কবুল করেছে, আগামীকাল সাহাবীদের নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে যাবে। বিবি ডাক দে বলে, স্বামী আমার, আমি বলেছিলাম শুধু নবীকে দাওয়াত দিবেন, আমার বাড়িতে ছাগলের একটা ছোট্ট বাচ্চা আছে, ওইটা জবাই করে নবীকে তৃপ্তি সহকারে আহার করাইব। আর আপনি সকল সাহাবীদের দাওয়াত দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বললেন, বিবি রে, আমি নবীর দাওয়াত দেই, নবী নিজেই বলছে সাহাবীদের নিয়ে আসবে। স্ত্রী ডাক দে বলে, কেমন করে হবে? হযরত জাবের ডাক দে বলে, রে বিবি, তুমি চিন্তা করো, আমার কোনো চিন্তা নাই, কারণ আমি জানি যেই বাড়িতে নবী ঢুকবে রে, ওই বাড়িতে আমার আল্লাহর রহমত ঢুকে যাবে। পরের দিন সকালবেলা বড় সন্তান আব্দুল্লাহরে ডাক দে কয়, জাবের রাদিয়াল্লাহু তাআলা, সন্তানরে সকাল সকাল ঘুম থেকে উঠবা, ছাগলটারে জবাই করতে হবে, নবী আমার বাড়িতে আসবে। ফজরের নামাজ আদায় করে আর দেরি করেন নাই, সন্তান আব্দুল্লাহরে নিয়ে খাসিটা জবাই করলেন। জবাই করার পরে সুন্দর করে বানালেন, স্ত্রীর হাতের মধ্যে তুলে দিলেন, এ বিবি, রাহমাতাল লিল আলামিন, আমার বাড়িতে আসবে, ভালো করে পাকাইবা, সুন্দর করে রাখবা। এই খবর দিয়ে স্বামীটা বিদায় হয়ে গেলেন। এদিকে ছোট্ট সন্তান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, ছোট্ট সন্তানের ঘুমটা কিছুক্ষণ পরেই ভেঙে গেল। এই সন্তানটা আপনার ওই ছাগলের ছানাটার সাথে খেলাধুলা করতেন। ঘুম থেকে ওইটাই ছাগলের রুমে যাইয়া দেখি ছাগল নাই। বড় ভাইরে ডাক দে কয়, ভাইরে, ছাগল কই, ছাগল কই? বড় ভাই ডাক দে বলল, ও ভাই, তুমি কি জানো তোমার ছাগলকে জবাই করা হয়েছে? ছোট্ট সন্তান জবাই বোঝে না, জবাই বোঝে না। ও ভাই, আমার ছাগলটা কোন জায়গায় জবাই করেছে? যাই দেখায়, দেখো ঘরের এই যে সাইডে নিয়ে সেই জায়গায় তোমার ছাগল জবাই করেছে, এই যে রক্ত পড়ে আছে। ছোট্ট ভাই জবাই বোঝে না, বাইরে কেমন করে জবাই করছে। এই খাটের উপর, এই কাঠের উপর গলা দিছে আর ধারালো তরবারি দিয়ে ছুরি চালাইছে। ছোট্ট ভাই শুইয়া কয়, ভাই শুইছি আমি এইভাবে। কি কয়? হ্যাঁ এইভাবে। ও ভাই, কেমনে আমার ছাগল জবাই করছে বলো, দেখাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান আব্দুল্লাহ, উনি বুঝতে পারেন নাই, ছোট্ট মানুষ ধারালো তরবারি ছোট ভাইয়ের গলার মধ্যে চালায়া দিছে। সঙ্গে সঙ্গে গলাটা কেটে গেছে, ধর থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। গলা কাটা মুরগির মতো ছটফট করে ছোট ভাই বিদায় হয়ে গেলেন। এই অবস্থা দেখে আব্দুল্লাহ চিন্তা করলো, বাবা যদি আমার ধরে ছাড়বে না। ও আর ওই জায়গায় নাই, উনি চলে গেলেন, যায় খেজুর গাছের উপর বসে আছেন। হঠাৎ করে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ঘরের মধ্যে যায়, দেখেন সন্তান নাই। কই গেল সন্তান, কোথায়? খবর নেওয়ার জন্য বাড়ির পিছনের দিকে যাওয়ার পরে দেখে গলা কাইটা ছোট্ট সন্তান পড়ে আছে। রে ভেংরির মুসলমান,
তুমি আমি হইলে তো তুল কালাম লাগায় দিতাম, বেটা নাই রে বেটা নাই। তোমার আমার মতো ইমানদার হলে মাইকিন হয়ে যেত, পুরা এলাকা সরে যেত। হযরত জাবিরের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। একটা তোগান আনলেন, সাদা তোগান আনলেন। বিবি ডাক দে বলে, স্বামী আমার, ছোট্ট সন্তানটার ওঠার সময় হয়েছে, একটু কোলে করে আমার কাছে নিয়ে আসেন না। জাবের ডাক দেখায়, বিবি অপেক্ষা কর, তোর সন্তান তোর কোলে উঠায় দে। সাদা চাদরের মধ্যে গলা কাটা নিজের ঔরজ্জাত সন্তানটারে উঠাইয়া রক্তের পটলার মতো কোলের মধ্যে নিয়ে ডাক দে বলে, বিবি তুমি না সন্তান কোলে নেবারে বিবি, না না কোলের মধ্যে উঠ। বিবি ডাক দে বলে, স্বামী আমার, সন্তান কোলে উঠাইতে চেয়েছি না, রক্তের পটলা কেন কোলের মধ্যে উঠায়া দে। হযরত জাবের বলেন, এর মধ্যেই সন্তান আছে। স্ত্রী মোড়াটা খুলিয়া আল্লাহু আকবার বলে কান্না জোরে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আন বিবির মুখটা চাপ দিয়ে ধরে বলে, বিবি খবরদার খবরদার কাঁদবি না, বেশি কাঁদলে তোমার রান্না নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তুমি কি জানো না আজকে রহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে তাশরীফ আনবে। সন্তানের চেয়ে ঈমান কত বড় হয়, সন্তানের চেয়ে ইসলাম কত বড় হয়। এ ভেঙ্গরির মুসলমান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দে বলে, বিবির কাঁদবে, তোর চোখ কাঁদবে, অন্তর কাঁদবে, খবরদার স্টনি খাওয়া যাবে না, সুন্দর করে রান্না করা, আমার নবী আমার বাড়িতে দাওয়াতে আসবে। বিবি কান্না করে আর রান্না করা শুরু করলো। হযরত জাবের চিন্তা করো, বড় সন্তান কই? ঘরের ভিতর যায় নাই সন্তান, বাড়িতে নাই, ঘরেতে নাই, উঠানে নাই। খোঁজ নিতে নিতে বাইরের দিকে যখন রওনা করেছে, আব্দুল্লাহ উপর থেকে দেখে আব্বা এই দিকেই আসতেছে, ধরলে বুঝি মারবে। এই চিন্তা করে পালাবে, কেমন করে পালাবে? উচ্চ গাছ থেকে চিন্তা করছে লাফ দিয়ে নামবে, লাফ দেওয়াও শেষ, পরে মারা যাওয়াও শেষ। সন্তানটা নিচে, খেজুর গাছের নিচে বড় সন্তান আব্দুল্লাহ মারা গেল। খুঁজতে খুঁজতে আব্দুল্লাহ কই কই, যা দেখে খেজুর গাছে নিচে আব্দুল্লাহ হামুদি আছে, মনে করছে শুয়ে আছে না, তুলে দেখে আব্দুল্লাহ আছে রে, শরীরের মধ্যে রোহ নাই। সন্তানটারে কলের মধ্যে উঠাইয়া বিবির কাছে এসে কয়, বিবি রে নাও নাও, ছোট সন্তান যেই জায়গায় রেখেছো বড়টারেও সেই জায়গায় রেখেছো। বিবি ডাক দে বলে, স্বামী কি বলেন? এ বিবি ডাক ডাক, আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। স্ত্রী কান্না করবে একই আওয়াজ, খবরদার কাঁদবি না, নবীকে খুশি করব আগে কান্না হবে পড়ে। রান্না শেষ হয়ে গেল, দুইটা সন্তান তার রান্নাঘরের পাশেই পটলার মধ্যে জড়াইয়া রাইখাও। নবীজির জন্য খাবারের আয়োজন। নবীজি সাহাবীদের নিয়ে আসতেছেন, গাধায় চড়ে নবী আসেন। হযরত জাবের বড় অপেক্ষামান, গেটের সামনে দাঁড়ায় আছেন। গেটের সামনে নবীজি চলে আসলেন, গাধা থেকে নামবেন। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কানে কানে বলে গেল, নবী গো, আপনি দাওয়াত খাবেন, তবে জাবেরের সন্তানদের ছাড়া দাওয়াত খাবেন না। আরো জোরে, আরো জোরে। দুইটা সন্তান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? জিবরাইল ডাক দে বলে, পয়গম্বর, যেই বাড়িতে দাওয়াতে এসেছেন এই জাবেরের দুইটা কলিজার টুকরো সন্তান, আল্লাহর ফয়সালা সেই সন্তানদের কাছে বসাইয়া দাওয়াত খাবেন, এছাড়া দাওয়াত খাবেন না।
সুবহানাল্লাহ। নবীজি তাশরীফ আনলেন, আপনি ফ্রেশ হলেন, হাসি মুখ নিয়ে কথা বলতেছে। যাবে দেখেন কলিজার মধ্যে কত বড় বাঁধ। নিজের দুইটা সন্তান মরে পড়ে আছে, নবীজির সামনে হাজারি করেন নাই, হাসি মুখ নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। খাবার আয়োজন করে দিলেন, পাটিটা বিছায় দিলেন, সব সাহাবী বসে গেল। নবীজিও বসে, রুটি আনা হয়, গোস্ত আপনার হাড়িটা আনা হয়। আমার নবী আস্তে করে ডাক দে কয়, যাবে রে, তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কই? তোমার না সন্তান আছে? ছোট্ট সন্তানদের বড় ভালোবাসি, কই কই? যাবেন রাদিয়াল্লাহু তাআলা কলিজার মধ্যে পাথর চাপাইয়া ধৈর্য ধরে ডাক দে বলে, পয়গম্বর আগে খানা খান, এর পরে সন্তানদের সাথে দেখা করাইব। আগে খানা খান, খানাকে দাওয়াতটা খান। নবী ডাক দে কয়, যাবের রে, মেহমান তুমি হলো মেজবান, আমি হলো মেহমান। তোমার বাড়ির দুইটা মাসুম সন্তান ছাড়া কেমনে দাওয়াত খাইব? ওনার স্ত্রী আর ধৈর্য ধরতে পারেন না, মহিলা মানুষ আবেগ প্রবণ বেশি, দর দর করে চোখের পানি ফেলায় কান্দে, নবী গো কেমনে সন্তানগুলো আনবো? সন্তান দুইটা নাই, ওই যে রান্নাঘরের পাশে পোটলার মধ্যে মোড়ায় রাখছে। কেমনে সন্তান দুইটা আনবো বলেন আপনি? আমার বেটা তো নাই নাই। নবীজি ডাক দে কয়ে, যাবে রে, আল্লাহ তো মেসেজ দিছে, আমার মনে হয় আল্লাহ এই জায়গায় খেলা খেলবে। কই তোমার সন্তান বলো? কই তো রান্নাঘরের বসে। কিতাবের মধ্যে লেখা হয়, নবীজি রান্নাঘরের পাশে দাঁড়াইয়া ডাক দে বলে, যাবের সন্তান দয়া রাহমাতাল লিল আলামিন তোমার বাড়িতে এসেছে, তোদের কি মনে চায় না রে নবীজির সাথে বসে দাওয়াত খাওয়ার জন্য? কিতাবের মধ্যে লেখা হয়, নবী দাওয়াত ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে খেতা ছেড়ে, ল্যাপ ছেড়ে